এখন আমি শসা ভর্তা বানাবো। শসাগুলোকে আগে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে। পেঁয়াজগুলোকে কেটে নিলাম, এখন মরিচগুলোকে কেটে নেব। বোতলটা কোথায়? এখানে আমি দিয়ে দিচ্ছি হলো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি দিয়ে দিব হলো সরিষার তেল। ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে হলো 4টা শসা নিয়েছি আমি। আর এখানে দিয়ে দেব হলো আমি এখন চানাচুর। আর একটু উঁচা করো মোবাইলটা। চানাচুরটা বেশি দেব না, কম, কারণ খেতে হবে হলো শসা। মূলত শসা খাওয়ার জন্য এটা মাখানো। শুধু শুধু শসা ভালো লাগে না, এভাবে একটু মাখিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। এটা তো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আমাদের রাত যখন 12টা বাজে এটা খাওয়ার ক্রেভিং ওঠে। এটা আমাদের মাঝে মধ্যে খাওয়া লাগে। আজকে ভাবলাম যে একটু ভিডিও করি, আমরা যেহেতু এটা করি, এটা খাই, তো আপনারা এরকম করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।